হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব বাংলাদেশের একেবারে উত্তরের জেলা দিনাজপুরে। আমরা রওনা দিয়েছি বগুড়া থেকে। বগুড়া থেকে দূরত্ব প্রায় 150 কিলোমিটার, যেতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। দিনাজপুর ঐতিহাসিকভাবে বেশ সমৃদ্ধ একটি জায়গা। আমরা ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তজিৎ মন্দির ঘুরে দেখব। এছাড়াও যদি সময় পাই তাহলে রামসাগর ঘুরে আসব। চল ঘুরে আসা যাক। আমরা দিনাজপুরের বিখ্যাত কান্তজিৎ মন্দিরে প্রবেশ করলাম। ভিতরে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটারই প্রস্তুতি চলছে। চলেন ভিতরটা ঘুরে দেখি। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় 1722 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তার পুত্র রাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। অর্থাৎ এই দিনাজপুরের কান্তজিৎ মন্দির নির্মাণ করতে প্রায় 30 বছর সময় লেগেছিল। এই মন্দিরের চারপাশের দেয়ালে প্রায় 15,000 পোড়ামাটির ফলক বা টেরাকোটা রয়েছে। এইসব টেরাকোটাতে রামায়ণ, মহাভারত এবং নানা পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে প্রায় 1 মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়। আমরা অবশ্য মেলাটা পাইনি, তবে আমার মতো যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে ভালোবাসেন তারা কিন্তু ওই রাসমেলার টাইমে আসতে পারেন। তাহলে একসাথে মেলা এবং মন্দির দুইটাই দেখা হয়ে যাবে। কান্তজিৎ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার আরও একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। এই মসজিদটি মূলত কান্তজিৎ মন্দির নির্মাণ করতে আসা মুসলিম স্থাপত্যকর্মীরা নিজেদের ব্যবহারের জন্য এই ঐতিহাসিক মসজিদটি তৈরি করেছিলেন। অর্থাৎ যেই নির্মাণ শ্রমিকরা সুদূর পারস্য থেকে কান্তজিৎ মন্দির নির্মাণ করতে এসেছিলেন, তারাই এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদের পাশেই যে কবরটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত কোনো একজন নির্মাণ শ্রমিকের। 3 গম্বুজ বিশিষ্ট এই ছোট্ট মসজিদটা চারপাশে 4টা মিনার রয়েছে। চারপাশের পরিবেশ খুবই শান্ত, স্নিগ্ধ এবং অনেক মনোরম। মসজিদে জামাত হচ্ছে এখন। মেঝেটা কি ঠান্ডা, শীতল। টোটাল 3টা গম্বুজ মসজিদে, আর চারপাশে 4টা মিনার।